ঘাটবকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী। আজকের আমরা ক্লাসে সাধারণ নিয়মের বাইরে দূর করে পড়ানোর ব্যবস্থা করেছি। আজকের আমরা আলোচনা করব নানা রকম হাতের কাজ, সেই জিনিসগুলো কোথায় পাওয়া যায় এবং কি কি দিয়ে তৈরি। সায়ন একটা জিনিসের নাম বলো। নৌকো। নৌকো কি দিয়ে তৈরি হয়? আর কি দিয়ে তৈরি করতে পারি? আচ্ছা, কাঠ দিয়ে তৈরি হয়। সাধারণত নৌকো কোন জায়গায় দেখা যায়? যেখানে নদী সমুদ্র আছে। এইভাবে তোমরা কয়েকটা জিনিসের নাম প্রথমে লিখবে। নাম লেখার পরে সেই জিনিসগুলো কি দিয়ে তৈরি সেইটা লিখবে, আর কোন অঞ্চলে পাওয়া যায় সেটা লিখবে। তোমরা চারটে করে জিনিসের নাম লেখো, সেই চারটে জিনিস কি দিয়ে তৈরি এবং কোথায় কোথায় পাওয়া যায় সেটা লেখো। তোমরা চারজন আলোচনা করে নাও, আলোচনা করে একজন লিখবে আর বাকিরা তাকে সাহায্য করবে। তোমরা একটু ভেবে নাও, প্রথমে নিজেদের মধ্যে আলোচনা করে একটু ভেবে নাও, নিয়ে চারটে জিনিসের নাম লিখবে। সেই চারটে জিনিস কি দিয়ে তৈরি এবং কোথায় সেটা পাওয়া যায় এটা তোমরা লিখবে। আমি প্রত্যেক গ্রুপকে জিজ্ঞেস করব, তোমরা শুনেছো? তোমরা তিনজনে আলোচনা করো, আলোচনা করে সরে বসো, কাছাকাছি সরে বসো, সরে বসে তিনজনে আলোচনা করে চারটে জিনিসের নাম লেখো, লিখে ঠিক করো। প্রথমে একটু আলোচনা করে নাও, চারটে জিনিসের নাম কি লিখবে। হয়ে গেলে আমাকে বলবে, হয়ে গেলে আমাকে বলবে। তোমরা তিনজনে আলোচনা করে লিখবে, তিনজনে আলোচনা করে লিখো। চারটে জিনিসের নাম লেখো। কারণ হয়েছে একজন লেখো, একজন লেখা শুরু করো। আলোচনা একজন, বাকিটা বলে দেবে, একজন লিখতে শুরু করে দাও, একজন লিখতে শুরু করে দাও। হ্যাঁ, একজন, হ্যাঁ, চারটে 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 লিখলে হবে। একজন লেখা শুরু করে দাও আর বাকিরা তোমাকে হেল্প করবে, সাহায্য করবে। কি দিয়ে তৈরি হয় লেখো, তাও লিখলে হবে।
হয়েছে? জিনিসের নাম আর কি দিয়ে তৈরি হতো, তাতে এটা দিয়ে যেটা বললেও হবে। ঠিক আছে, আচ্ছা সায়ন তুমি বলো, দাঁড়াও। এদিকে মুখ করে দাঁড়াও, এদিকে মুখ করে দাঁড়াও, দাঁড়িয়ে দাঁড়াও, হ্যাঁ এদিকে এসো, এখানে দাঁড়িয়ে বলো, বলো। জিনিসের নাম নৌকো কি দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি, চিরুনি প্লাস্টিক দিয়ে তৈরি, ঘুড়ি বাঁশের চেটি ও সুতো দিয়ে তৈরি, ঝাড়ু ডাব গাছের পাতা দিয়ে তৈরি। আচ্ছা এ কি সব ঠিক লিখেছে? বাকিরা শুনেছো? এ কি সব ঠিক লিখেছে? যাও বসো, বাকিরা লেখো। এইবারে তোমরা লেখো কোন কোন অঞ্চলে পাওয়া যায়, ওইটা তোমরা লিখতে পারো, কোন অঞ্চলে এগুলো পাওয়া যায়। কার হয়েছে? আর কোন গ্রুপের হয়েছে? দিশা হয়েছে? অঙ্কিতা কটা হয়েছে? নাও আরটা লিখে নাও, লিখে নিয়ে আমাকে জানাবে। আরটা লিখে নাও, লেখো লেখো লেখো, অসুবিধা আলোচনা করে লেখো। কোন অঞ্চলে বা কোন জায়গায় এগুলো পাওয়া যায় সেটা লেখো। আরে শাড়ি লেখো না, শাড়ি লেখো, দড়ি লেখো, যাও দিয়ে লেখো না। শাড়ি লিখলেও হবে, দড়ি লিখলেও হবে, হ্যাঁ শাড়ি লিখলেও হবে, শাড়ি লিখলেও হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজ এবার অঙ্কিতা এসো, অঙ্কিতা চলে এসো, অঙ্কিতা এসো। না দাঁড়াও, এখানে দাঁড়িয়ে বলো তুমি কি কি লিখেছো বলো। জিনিসের নাম নৌকা কি দিয়ে তৈরি, কাঠ দিয়ে। জিনিসের নাম হাত পাখা কি দিয়ে তৈরি, তার পাতা বাঁশের চেটি। চিরুনি জিনিসের নাম চিরুনি কি দিয়ে তৈরি, প্লাস্টিকের কাঠের। জিনিসের নাম শাড়ি কি দিয়ে তৈরি, সুতো দিয়ে। আজ কি সব ঠিক বলেছে? সায়ন ঠিক বলেছে? ভাই যাও বসো। এইভাবে তোমরা সবাই লেখো, লিখে আমাকে দেখাবে। আমাদের স্কুলের নাম কি? তোমরা সবাই ক্লাসের মধ্যে ক্লাস করো। আজকে আমরা ক্লাসের বাইরে এসেছি। এটাকে কি বলা হয়? এই জল আছে, এটাকে কি বলা হয়? পুকুর। ইংরেজি কেউ বলতে পারবে? বলো। পুকুর ইংরেজি কি বললো? পন্ড। আচ্ছা, পুকুরে কি কি থাকে? আচ্ছা, মাছ আর সাপ থাকে। মাছ ইংরেজি কি? সাপ ইংরেজি কি? সাপ ইংরেজি। এখানে তোমরা কি কি গাছ দেখতে পাচ্ছ? দাঁড়াও, একজন বলো, বিজু বলো। কদম গাছ, ডাব গাছ,
তিরিশ গাছ আর ডুমুর গাছ। ডুমুর গাছ, বেশ। তুমি বলো এখানে কি কি জিনিস দেখতে পাচ্ছ? এই মাঠে আর কি কি জিনিস আছে? গাছ ছাড়া আর কি কি আছে? জল আছে, আর কি আছে? হ্যাঁ, আর কি আছে? আর কে বলতে পারবে? কে বলতে পারে? পাখি আছে, আর কি আছে? সাইকেল আছে, আর কি? আচ্ছা বেশ, একটা আমি বলছি, এটা কি গাছ? কদম গাছ। বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পড়াশোনা, তাদের আচার আচরণ, হাঁটা চলা সমস্ত বিষয়ে আমরা এই রিসোর্স রুমের মাধ্যমে তাদের সাপোর্ট সার্ভিস দেব, তাদের পাশে থাকব এবং তারা যাতে আত্মবিশ্বাস নিয়ে হতাশা না হয়ে এগিয়ে যেতে পারে সেইভাবে আমরা তাদের প্রশিক্ষণ দেব, তাদের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সভাপতি এবং মহিলারা সম্মানীয় সভাপতি আমাদের রাজ্যের উপস্থিত রাষ্ট্রপতি রবি মাইতি এবং স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর মুখার্জি। এ বলছে হাউস আর তুই বলছিস কি? হাট। এই চিউটি তো? এই চিউটি বললেও ঠিক হবে। এই চিউটি মানে কুড়ে ঘর, আর এ বলছে হাউস, হাউস মানে ঘর। আচ্ছা, আর কি দেখতে পাচ্ছ? পাওয়ার হাউস। পাওয়ার হাউসে কি হয়? ওখান থেকে কারেন্ট এসে জমা হয়, ওখান থেকে বিভিন্ন জায়গায় কারেন্ট সাপ্লাই দেওয়া হয়। আচ্ছা, কারেন্টের সাহায্যে আমরা কি কি করতে পারি? আচ্ছা, জয় বলো, জয় প্রথমে বলো। কারেন্টের সাহায্যে আমরা কি কি করতে পারি? আচ্ছা, তুমি দুটো বলো। আচ্ছা, নন্দন দুটো বলো। আচ্ছা বেশ ভালো। হিমাদ্রি দুটো বলো, কি করতে পারি কারেন্টের সাহায্যে? ফ্যান চালাতে পারি। আর বলো, তুমি দুটো বলো। আমরা লাইটের সাহায্যে টিভি দেখতে পারি। 9 নম্বর পাথরটি দেখিয়ে ঠাকুরদাস জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে খোকা, এটা কত বলো তো? ঈশ্বর বলল, 9। তোর নাম লে, ডানাতে। কোনটা চন্দ্র? হ্যাঁ, পৃথিবী কিভাবে ঘুরছে? সূর্য চারিদিকে কিভাবে ঘুরছে? বন্দে মাতরম। 15ই আগস্ট।
পরিচালনায় ভগবতীপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল স্বাস্থ্য পরীক্ষা শিবির ও বসে আঁকো প্রতিযোগিতা। পরিবেশ সচেতনতাই ছিল এই প্রতিযোগিতার মূল বিষয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক স্বদেশ রঞ্জন প্রামাণিক, শিক্ষক প্রদীপ পাইক, পঞ্চায়েত সদস্য সরোজ পুরকাই এবং শিক্ষক দীপঙ্কর পুরকাই প্রমুখ। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত সবাইকে হাততালি দিয়ে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য তারপর স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে শান্তির প্রতীক হিসেবে 2টি পায়রা উড়ানো হয়। অনুষ্ঠানে শিশু শিল্পীরা নৃত্য পরিবেশন করে।